ঈদের আনন্দে আমরা চলচ্চিত্র তো পেলাম, কিন্তু তার পরপর তো আরেকটা ঈদ আসে। সো কাজের ব্যস্ততা নিয়ে কি এখনই প্ল্যান হচ্ছে যে পরবর্তীতে ঈদে আবারও নতুন কিছু আসছে? ইনশাল্লাহ আপু, তোমাদের সবার দোয়ায় আমার নেক্সট ঈদেও আই হোপ মুভি যে থাকবে, প্ল্যান করা হচ্ছে? কাজ, হ্যাঁ ওয়াও! অলরেডি তো শুটিং এর মধ্যেই চলছে, বাট এখন জংলির কারণে শুধুমাত্র জংলি রিলেটেড ব্যাপারগুলোতেই আছি। হুম। বাট সামনে অবশ্যই ভালো ভালো আরো স্পেশাল কিছু কাজ আছে, কারণ আমি বছরে যেটি সবসময় আমি বলি যে যদি কম কাজও করি, আমি চাই যেন অ্যাটলিস্ট কোয়ালিটিটা যেন মেনটেইনড হয়, সুন্দর গল্প হয়, দর্শকদের যেন ভালো লাগে। সো ওরকম কিছু কাজ সামনে আসছে। এটা ডেফিনিটলি মানে এখন তো তুমি অনেক ম্যাচিউর, নতুন তো একদমই নেই। সো এটা খুব ইম্পর্টেন্ট যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা কোয়ালিটিটা যেন আমি মেনটেন মেক করতে শিওর পারি। করবে। তোমাদের জংলি টিমের ব্যাপারে আসতে চাই। সেটা হচ্ছে আমরা সিয়ামের সাথে প্রথমে দিঘিকে দেখলাম পর্দায় এবং তারপর পরে আবার ধামাকা নিয়ে তুমি চলে আসলে। তো আমরা বুঝতেই পারলাম যে পুরো ব্যাপারটাকে হাইড করে রেখে তোমরা চলচ্চিত্রটি নির্মাণ করেছো, যাতে একটা সাসপেন্স ক্রিয়েট করা যায়। তো আমরা সাধারণত কি দেখি যে শুটিং করার সময় প্রচুর ভিডিও, রিলস, ছবি দেয়া হয়। সো বিহাইন্ড দ্য শুট আমরা আগেই দেখে ফেলি। জংলির ব্যাপারে এই জিনিসটা তোমরা কি করে আসলে আমি বলবো হাইড করলে? সম্ভব কি করে হলো? এটা আমি আমার জংলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ, কারণ জংলির সিনেমার আমরা কোনো কিছুই চাইনি যে কোথাও কোনো না কোনো ভাবে লিক হোক। হয় না অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক কিছু লিক হয়ে যায়, তারপরও টিম কোনটাও থেকে আমরা দেখিনি, খুব সো কম ছিল। এক্স্যাক্টলি, সো সেখান থেকে আমাদের টিম থেকে আমাদের যিনি ডেফিনেটলি আমাদের ডিরেক্টর তো অবশ্যই এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে, কারণ রাহিম ভাই এই সিনেমার ডিরেক্টর, এম রাহিম, ওনার সাথে আমার প্রথম সিনেমা। বাট উনি ভীষণ সিনেমা ভালোবাসেন এবং কাজ খুব মানে পরিশ্রম দিয়ে করে এবং কাজটা 100% না হওয়া পর্যন্ত সে হাল ছাড়েন না। এখানে সিয়াম আছে আমার সাথে। সিয়াম, ওর সাথে আমার টান থেকে তো কাজ শুরু। হি ইজ ভেরি ডেডিকেটেড আর্টিস্ট, মানে ও প্রচণ্ড পরিশ্রমী এবং তার কাজটার জন্য এবং তার সাথে যিনি কো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস থাকছেন তাদের ওভারঅল সবকিছু ও খুব লুক আফটার করে, যেন আলটিমেটলি প্রজেক্টটা ভালো হয়, কাজটা যেন খুব সুন্দর করে সুন্দর উঠে হয়, আর আসে। এত রেসপেক্ট দিয়ে কাজ করে, এত নাইসলি একটা পজিটিভ ভাইব দেয়। সো সো নাইস। আর এছাড়া আমাদের যে টিম, আমাদের টাইগার মিডিয়া আছে এখানে, খুব বড় একটা আমাদের মানে প্রোডাকশন আমাদের জন্য হাউস এন্ড সাপোর্ট, এই প্রোডাকশন সাপোর্ট হাউসের সিস্টেম। একদমই আমাদের যিনি কর্ণধার টাইগার মিডিয়ার অভি ভাই আছেন, দেন হচ্ছে আদার্স আরো যারা গ্রুপ আছে, মুক্তার ভাই থেকে শুরু করে, এটা খুব ইয়াং একটা টিমের সিনেমা জংলি। তো অভিজ্ঞতা খুবই ভালো এবং মোবাইলের শুরু থেকে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে কেউ যেন সেটের কোথাও কেউ আছে না, অনেকে ভিডিও করে বা আগ্রহ থেকেই করে, কিন্তু এগুলো শুরুতে চলে গেলে হয় কি মুভির উপর অনেক ইম্প্যাক্ট পড়ে এবং মানুষের আগ্রহটা আগ্রহ কমে চলে যায়। তো সবাই খুব, আর প্রত্যেকটা টেকনিশিয়ান ওটা মেনটেন করেছে, কেউ নিজে থেকে করেনি, সবাই মুভির স্বার্থেই সেগুলো ম্যানেজ করেছে। ইট ওয়াজ টোটালি আ টিম ওয়ার্ক এবং সাকসেসফুলি ডান আমি বলবো। যে এই সোশ্যাল মিডিয়ার যুগে এটাকে যে হাইড করে রেখে আসলে মানুষের সামনে এইভাবে সাসপেন্স ক্রিয়েট করা গেছে, ইটস রিয়েলি মানে নাইস টিম ওয়ার্ক।